নামাজের সময় পেতেন না বলে ছেড়ে দেন কারখানা। তারপর এমন ব্যবসা শুরু করেন যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করা সহজ হয়। নামাজের জন্য মনে করেন আপনি আমার গাফলতি হই। ফজর নামাজ মানুষ কারখানা দ্বারা 4টা বাজে বা 3টা বাজে ঘুমা, তাই আমি ফজর নামাজ পড়তেন। এই কারণে আমি কারখানা ছেড়ে দিয়েছি, আমি আবার ইমামতি ফার্মগেটে এসে ঢুকলাম। আজান দিয়ে নামাজ পড়ালেন, নামাজ শেষে ছুটছেন। যাচ্ছেন কোথায় এই ইমাম সাহেব? কিছু দূর গিয়ে খোলা শুরু করলেন পলিথিনে মোড়ানো ফুটপাতের দোকান। পরিচয় কি ওনার? আমার নাম হাফেজ মোহাম্মদ বিল্লাল হোসেন। আমি মূল পেশা হইল আমি ইমামতি করি। মাদ্রাসায় পড়বার সময় কিশোর বয়স থেকেই আগ্রহ জন্মে ব্যবসার প্রতি। ছাত্রাবস্থায় শুরু করে দিয়েছিলেন ছোটখাটো বিভিন্ন ব্যবসা। লজ্জা না করে অল্প পুঁজি দিয়েই যা শুরু করেছিলেন। অনেকে অনেক কথা বললেও কখনো কানে নেননি সেসব কথা। তসবি মনে করেন, আতর, টুপি, তারপর নামাজের বিছনা, এগুলো আমি মনে করেন প্রথম শুরুর থেকে নিয়ে আমি মনে করেন ব্যবসার আরম্ভ করছিলাম। পরে চিন্তা করলাম যে একটু বড় কীভাবে একটু বড় করা যায়। ফলে ওই ব্যবসা ছাড়া আমি মনে করেন এই ব্যবসাতে মানে আসি। ইচ্ছা করলে অনেক কিছু করতে যায়। আমি তো মনে করেন 10-15 হাজার টাকা নিয়ে প্রথম আরম্ভ করছিলাম। এখন তো মনে করেন 1-2 লাখ টাকার মতন মানে পুঁজি আলহামদুলিল্লাহ আছে। 18 বছর ধরে এখানে করেন ইমামতি। 5 ওয়াক্ত নামাজে আজান ও ইমামতির পর যে সময় পান তাতে ব্যবসার জন্য পর্যাপ্ত বলছেন তিনি। পয়সা থেকে নামাজ পড়ে যত মনে করেন 15 মিনিট বা 20 মিনিট সময় লাগে। এই সময়টা তো বা এই সময়টা তো পুরোটাই আমি মনে করেন বেকার বসে থাকি। আমি বেকার বসে না থেকে টুকটাক করে আমি নামাজের পাক দিয়ে ব্যবসা করতাম। যারা মানে ব্যবসাটা শুরু মনে করে, ওরা মনে করেন ব্যবসাটা শুরু কেউ মনে করতে নাই। ব্যবসার টাকায় করেছেন ঘরবাড়ি, সন্তানদের করাচ্ছেন লেখাপড়া, বিদেশেও পাঠিয়েছেন এক সন্তানকে। মোটামুটি মনে করেন বেকার ব্যবসাটা দিয়ে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ ছেলে মেয়ে 5 জন, 2 জন ছেলে, 3 জন মাইয়া। তো বড় ছেলে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমি বড় ছেলেরা মানে বাইরে পাঠাইছি। ছোট ছেলেটা হাফেজ হচ্ছে, হাফেজ এখন আলেম। নামাজের সময় বন্ধ রেখে একা হাতেই সামলাচ্ছেন দোকান, নেই কোনো সেলসম্যান। আমি একাই দোকান করি। নামাজের সময় দোকান ডাইকা যায়, বাস নামাজ পড়ে এসে আবার দোকান নিজেই খুলি। যে সময় আমি নামাজে যাই দোকান ডাইকা যায়, আমার পাশের ভাই যারা আছে ওরা মনে করেন ওরা দিকে রাখে, এইটাই আর কিছু না। এখানে সহজে চুরি হয় না। ব্যবসায় লোকসানের ভয়ে অনেকে শুরু করতে দ্বিধা করেন। কি বলছেন তিনি নতুন ও লোকসানে থাকা উদ্যোক্তাদের উদ্দেশ্যে? আমার ব্যবসা সবল আমি কষ্ট করি, মানে কষ্ট না করলে তো কোনো কিছু হয় নাই। অনেকে মনে করে ফুটপাতে ব্যবসারা অনেক মনে করেন কষ্ট লাগে বা অনেক লজ্জা করে লাভ নাই। ব্যবসা হাল ছাড়াতে মনে করেন ওদের গাফলতি। পাশাপাশি 2 জন ব্যবসায়ীর সম্পর্কে স্বভাবতই টানাপোড়েন থাকে, কিন্তু হাফেজ বিল্লালের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। আমরা চিনি প্রায় আজকে 18 বছর। উনি ভালো ব্যবসা ভালো করে। উনি আবার ওই মসজিদে ইমামতি করে, আবার পাশাপাশি ছোট ব্যবসাও করে। উনি সবসময় এই যে দোকান আর নামাজ। ইমাম ও ব্যবসায়ী ভিন্নধর্মী 2 পেশা ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে করে চলেছেন। অবসর সময়কে করেছেন লাভজনক। অনুপ্রেরণা জাগানোর অনন্য উদাহরণ তারাই তো হবেন। সরকার আব্দুল্লাহ তুহিন, দেশ রূপান্তর।